মুগ ডাল বানাচ্ছি লাউ দিয়ে আর সজনা ডাঁটা দিয়ে। ডালটা আমি ভেজে বসিয়েছি, একবারে লাউ আর সজনা ডাঁটা কেটে দিয়ে দিলাম ধুয়ে। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার সম্বাস দেব। এখানে কতটা হলুদ দিয়ে দিলাম, অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, একটু গুলে দিলাম। গরমে দিলে হলুদটা মিশে যায় না, ঠান্ডা জল দিয়ে দিলে ভালো হয়। ডালটা আমি এবার নামিয়ে রাখবো। হলুদটা একটু মিশিয়ে দিলাম, হলুদ জলটা। কড়াই গরম হয়ে গেছে, একটু ডালে গুঁড়ো করে দেবো জিরে, অল্প একটু ভেজে দিলাম। একটু গরম করে দিলে সুন্দর গন্ধ হয় মুগের ডালে বা নিরামিষ তরকারিতে। হালকা একটু গরম করে দেব। আমার জিরে ভাজাটা হয়ে গেছে। তেল দিয়ে দিলাম অল্প করে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে, একটু আদা থেতু করে দিলাম, একটু সাদা জিরে দিয়ে দিলাম, ডাল ফোড়নটা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটলে জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ ডাল বলে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম হালকা। এরকম করে ডাল বানাইলে বক বক গন্ধ, সুন্দর ভোগের মতন ডাল হবে। বেশি মশলাও লাগে না, হালকা উপকরণে হয়ে গেছে আমার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। কচুরলতি আর ভেন্ডি একসঙ্গে আমি ভাজা করব, দেখো বন্ধুরা কেমনে বানাই, কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কচুরলতি ভেন্ডির জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল তো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডি লতির সাথে। এবার রসুন কুচিটা দিয়ে দিলাম, কচুরলতি ভেন্ডি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প হলুদ দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে দিয়ে আমি একটু ঢেকে দিলাম অল্প আঁচ।
কচুলতিটা আমার হয়ে গেছে, দেখো খুব সুন্দর কচুলতি ভেন্ডি ভাজা। এরকম একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাতে, ঠান্ডা ভাতে বা রুটি দিয়ে ভালো লাগবে খেতে। ঝটপট এরকম বানানো হয়ে যাবে ভেন্ডি লতি ভাজা। দেখো আজকে আমার সকালের খাওয়া দাওয়া ভেন্ডি লতি ভাজা আর এসে লাউয়ের ডাল, লাউ সাজনা দিয়ে ডাল। দারুণ লাগে খেতে সকালের টিফিন।